আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আজকে আমি একটি নতুন গল্প নিয়ে আসলাম। আমি আশা করি শুনে তোমাদের ভালো লাগবে। বইটির নাম হচ্ছে সময়ের মূল্য, প্রফেসর দেওয়ান মোহাম্মদ আয়েজুল ইসলাম। হৃদয়ের ক্ষত। প্রফেসর আব্দুর রহিম সাহেবের 3 ছেলে। তার মধ্যে ছোট ছেলেটির মেজাজটা বড় খিট। সামান্য কিছুতেই সে মেজাজ হারিয়ে ফেলে। মানসিক ডাক্তার দেখিয়েও তার কোনো ফল না হওয়ায় তিনি খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন। অবশেষে তার এক বন্ধু একজন খুব জ্ঞানী মানুষের সঙ্গে দেখা করতে বললেন। তিনি হয়তো এর বিহিত করতে পারবেন বলে তার মনে হলো। তার সঙ্গে যোগাযোগ করা হলো। তারপর সে জ্ঞানী ব্যক্তি একদিন তাদের বাড়ি এলেন। সবকিছু শুনে তিনি ছেলেটির সঙ্গে অনেক সময় বসে বসে গল্প করলেন। ছেলেটি কথা প্রসঙ্গে তাকে বলল, হঠাৎ করেই তার মাথা গরম হয়ে যায়। তখন তার কারো কোনো কথাই ভালো লাগে না, শুধু রাগ হয়ে থাকে। মিষ্টি হেসে জ্ঞানী ব্যক্তি তাকে বললেন, বাবা, তখন কি তুমি কয়েকটি কাঁটা, এখানে কাঁটা বলতে বোঝানো হয়েছে পেরেক, দেওয়ালের গায়ে হাতুড়ি দিয়ে গাঁথতে পারবে? বাহ, এটা তো খুব মজার কাজ। পারবো না কেন? বেশ, তবে তুমি রাগ হলে দেওয়ালে কয়েকটা কাঁটা গেঁথে ফেলবে। এই বলে জ্ঞানী লোকটি চলে গেলেন। যাওয়ার সময় তিনি ছেলেটির হাতে হাতুড়ি ও কাঁটার ব্যবস্থা করতে তার বাবাকে বললেন। কি হয় সেটা কয়েকদিন পর জানাতে বললেন। বিকালেই সে ছেলেটির মেজাজ গরম হয়ে গেল। জ্ঞানী লোকটির কথা মতো সে এখন দেওয়ালের গায়ে পেরেক মারতে শুরু করলো। অবশেষে যখন তার মেজাজ ঠান্ডা হলো, দেখা গেল এর মধ্যেই সে 15টি কাঁটা দেওয়ালে গেঁথে ফেলেছে। বিষয়টি তার কাছে বেশ মজার বলেই মনে হলো। 2-1 দিনের মধ্যেই এই মজার খেলাটি খেলতে গিয়ে সে দেখতে পেল, প্রথম দিনে সে 15টি কাঁটা দেওয়ালে মারতে পারলেও কাঁটা মারার সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। অবশেষে কিছুদিনের মধ্যেই এই সংখ্যা 1টাতে নেমে এলো। তখন সে আবার বাবার মাধ্যমে সেই জ্ঞানী ব্যক্তিকে খবর দিল। এবার এসে তিনি ছেলেটির সঙ্গে আবার অনেকক্ষণ ধরে গল্প করলেন। ছেলেটির বাবা মাও বললেন যে সে এখন আর তেমন মেজাজ খারাপ করে না, সব শোনে। এবার যাওয়ার সময় তিনি বলে গেলেন, বাবা, যখন তোমার মেজাজ একটু খারাপ হবে তখন তুমি একটা একটা করে ওই সমস্ত পেরেক দেওয়াল থেকে তুলে ফেলতে থাকবে। সব পেরেক তোলা শেষ হলে তখন তুমি আমাকে আবার খবর দিও। এরপরে আরো কিছুদিন কেটে গেল। দেওয়ালের সমস্ত পেরেক তুলে ফেলা হয়েছে। বাড়িতে এখন সবাই খুব হাসি খুশিতে থাকে। রাগারাগি ঝগড়াঝাটি এখন আর নেই। এরপর আবার সেই জ্ঞানী ব্যক্তিকে খবর দেওয়া। হাসি খুশি মাখা পরিবেশে এসে তিনি খুবই খুশি হলেন। এক সময় তার বিদায়ের সময় এসে গেল। তবে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি ছেলেটিকে সেই দেওয়ালের কাছে নিয়ে, যেখানে ছেলেটি প্রথমে পেরেক মেরে পরে আবার তা উঠিয়ে ফেলেছে। তিনি বললেন, বাবা, দেওয়ালের এখন কি আর একটাও কাটা আছে? ছেলেটি বলল, না, সেটি সব প্রতিভার। এরপর জ্ঞানী ব্যক্তিটি বললেন, কেন নাই? সব তুলে ফেলা হয়েছে। ছেলেটি জ্ঞানী ব্যক্তিটি বলল, আচ্ছা, কাটার বদলে দেওয়ালে এখন কি দেখা যাচ্ছে? তখন ছেলেটি বলল, অনেকগুলো কাটার ছিদ্র। জ্ঞানী ব্যক্তিটি তখন বললেন, বাবা, যে ছিদ্রগুলো এখন আছে সেগুলো কাঁটার ছিদ্র। কারো উপর মেজাজ খারাপ করে দুর্ব্যবহার করলে তার হৃদয়ে এইরকম কাটার দাগের মতো ছিদ্র হয়ে যায়। এরপরে তুমি যতবারই তাকে সরি, দুঃখ, লজ্জিত ইত্যাদি বলো না কেন, এই কাটার ছিদ্রের মতো তার মনের মধ্যে যে ছিদ্রগুলো হয়ে যায় তার বন্ধ হয় না। সরি, দুঃখিত ইত্যাদি বলে তুমি কাটা তো তুলতে পারো, কিন্তু ওই ছিদ্র তুমি কিছু দিয়েই আর বন্ধ করতে পারবে না। এটি থাক। সুতরাং রাগ করে না বুঝে আমার অন্যদের মনে যে কাঁটা বাঁধিয়ে দিয়েই তার দাগ তো মোছে না। সুতরাং আমাদের অন্যদের ওপর রাগ করা কি ঠিক? মনে রেখো, মুখের কথায় আঘাতের ক্ষত কিন্তু শারীরিক আঘাতের ক্ষতের চেয়ে কম মারাত্মক। ছেলেটি মাথা নত করে চুপ করে থাকলো, কিন্তু সে তার মনে মনে প্রতিজ্ঞা করলো সে আর কোনোদিনই কারো ওপর রাগ করবে না। জ্ঞানী লোকটি হাসি মুখে বাসা থেকে বিদায় নিলেন। সবাই এখন তার ওপর খুশি। তো বন্ধুরা, আজকে আমরা এখান থেকে শিখলাম, আসলে কখনোই কারো উপরে রাগান্বিত হয়ে কথা বলা ঠিক না। তুমি যখন নিজে রাগান্বিত হবে তখন নিজেকে সামলাতে শিখতে হবে। তোমার রাগ অন্য কারোর উপর প্রতিফলন না করাই ভালো। তোমরা গল্পটি পড়ে বুঝতে পারলে রাগ না করাই ভালো। সবাইকে ধন্যবাদ।